নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আপনার Xiaomiর তরফ থেকে ফ্ল্যাগশিপ ফোন। মানে এত ভালো ফোন Xiaomiর তরফ থেকে লঞ্চ করা হয়। তো আগে দেখেছেন Xiaomi 11 Pro, 12 Pro, এবার কিন্তু 13 Pro রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। তো এই Xiaomi 13 Pro এই ফোনটা কেমন হচ্ছে এবং কবে বাংলাদেশে লঞ্চ হতে পারে এবং কত টাকা প্রাইস হতে পারে এবং কি কি থাকছে কনফিগারেশনে, তো সেই সম্পর্কে ধারণা দেবো। তো ফার্স্টেই আমি আপনাদের প্রাইসটা নিয়ে একটা ধারণা দিয়ে দিচ্ছি, কারণ আপনারা প্রাইসটা সবাই জানতে ইচ্ছুক। যে ভিডিওর লাস্টে গিয়ে দেখাবো, এটা তো একটা এক ধরনের দুর্নীতি, তো সেটা আমি করতে চাচ্ছি না। তো আপনাদের সরাসরি আপনাদের আমি প্রাইসটা বলতেছি। তো এই ফোনটার প্রাইসটা যেটা বাংলাদেশ মার্কেটে প্রায় যার দাম হতে পারে আপনার 1,33,000 থেকে 40,000 ভিতরে, 1,33,000 থেকে 40,000 টাকার ভিতরে। আমি এক্সাক্ট প্রাইসটা বলতেছি না, কারণ এক্সাক্ট প্রাইসটা বলা ঠিক হবে না। আপনারা বুঝে নেবেন যে 1,30,000 থেকে 40, 33 থেকে 40 এরকম বুঝে নেবেন। তো কত টাকা আপনারা বুঝতে পেরেছেন, তো সেটা কমেন্ট করে অবশ্যই জানান। এবং এই ভিডিওটাতে যদি একটা লাইক না দিয়ে থাকেন এখনই, তাহলে একটা লাইক দিন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কেউ রাগ না করে চলুন ভিডিওর মূল টপিকে ঝাঁপিয়ে পড়ি। তো এই ঝাঁপিয়ে পড়া পড়িতে আবার হাত পা ভেঙে যেতে পারে, তো সাবধানে ঝাঁপিয়ে পড়বেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটার মানে বডি ফ্রেম রেটে কী থাকছে, এবং এবার আমি আপনার এই ফোনটা কবে লঞ্চ হবে সেটাও আপনাদের আমি বলবো। তো একটু কষ্ট করেন। তো এই ফোনটার রিলিজ ডেট যেটা হতে পারে আপনাদের, এই ফোনটা আপনার ডিসেম্বর মাসেতে চায়নাতে রিলিজ হয়েছে, এবং যেটা বাংলাদেশ মার্কেটে আসতে পারে, যেটা ধারণা পাওয়া যাচ্ছে যে এখনই যেটা আপনার মে মাসের দিকে এই ফোনটি বাংলাদেশ মার্কেটে আসতে পারে। তো মে মাসের দিকে যদি এই ফোনটা বাংলাদেশ মার্কেটে 1,30,000 থেকে 40,000 টাকা বাজার সেগমেন্টের ভিতরে আসে, তো কেমন লাগবে আপনাদের? আপনারা ক্রয় করার জন্য ইচ্ছুক? এত টাকা দিয়ে আপনার শাওমির ফোনে মানে এত টাকা দিয়ে স্যামসাংয়ের ফোনের থেকেও দাম বেশি, এত টাকা দিয়ে আপনারা ফোন কিনবেন? তো কে কে কিনতে ইচ্ছুক সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ দেখতে ইচ্ছুক যে শাওমি লাভার কতজন আছে আমার চ্যানেলে বা আমাদের পরিবারে। তো চলুন দেখে নেওয়া যাক যে এর বডি ফিল্মটা কি থাকছে। এখানে থাকছে 8.7 মিলিমিটারের থিকনেস, এছাড়াও 210 থেকে 229 গ্রাম পর্যন্ত ওয়েট থাকতে পারে। এবং যেখানে থাকছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন, এবং আপনার অ্যালুমিনিয়ামের ফ্রেম এবং কর্নিং গোরিলা গ্লাস আপনার ভিক্টাসের প্রোটেকশন তো ফ্রন্টে থাকছে, এবং সিরামিক গ্লাস থাকছে আপনার ব্যাক সাইডে। তো আপনার অ্যালুমিনিয়ামের ফ্রেম থাকছে। তো ওভারঅল বডি ফ্রেমটা বেশ ভালো, কারণ এই বডি ফ্রেম রেটে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশনটা দিতে পারতো, তো সেখানে ভিক্টাসের প্রোটেকশনটা আছে। তো ওভারঅল কিন্তু বডি ফ্রেম রেট একদম খারাপ না, ফ্ল্যাগশিপ কিছু থাকছে। এছাড়া এর ডিজাইন কিন্তু অত্যাধুনিক ভালো মানের। আপনারা দেখতে পাচ্ছেন যে এর ডিজাইনটা কত সুন্দর। এই ডিজাইনটা যথেষ্ট ভালো মানের, আমার তো খুব পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানান। এবং এখানে থাকছে আপনার ডুয়েল সিম কার্ডের স্লট, এবং IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, যেটা 1.5 মিটার জলের ভিতরে 30 মিনিট এই ফোনটা রান করতে পারে। তো ফ্ল্যাগশিপ কিন্তু আপনারা নিশ্চিন্তায় জলের তলে গিয়ে ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন অনায়াসে। আর এর মেইন যে টপিক, যে এই ফোনগুলোর তো ডিসপ্লে, তো চলুন দেখে নেওয়া যাক যে এর ডিসপ্লেতে কি থাকছে। LTPO AMOLED টাচ স্ক্রিন, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্টেড, এবং যার রিফ্রেশ রেট হিসাবে থাকছে আপনার 120 হার্টজের, এবং ডলবি ভার্সনের সাপোর্টেড, এবং HDR10+ এর, এবং 1200 নিটস HBM ব্রাইটনেস, এবং 1900 নিটস পিক ব্রাইটনেস, এবং আপনার 2K একটি ডিসপ্লে, যেটা 1440x3200 পিক্সেলের ডিসপ্লে, যার 20:9 অ্যাসপেক্ট রেশিও 521 ppi ডেনসিটি একটি ডিসপ্লে। তো ওভারঅল বেস্ট ডিসপ্লে। আর এর সাইজ হচ্ছে আপনার 6.73 ইঞ্চি, এবং যার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে আপনার 89.6% স্ক্রিন টু বডি রেশিও, একটি কার্ভ ডিসপ্লে ফোন। তো ওভারঅল আপনারা বুঝতে পারছেন যে কেমন ডিসপ্লে এটা। LTPO AMOLED ডিসপ্লে, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্টেড, এবং বেশ বড় একটা ডিসপ্লে, এবং 2K ডিসপ্লে যেটা, এবং 120 হার্টজের AMOLED ডিসপ্লে, 1900 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। তো ওভারঅল কিন্তু বেস্ট ডিসপ্লে। এই বাজেটে আমি আপনাদের জন্য বলবো যে বেস্ট ডিসপ্লে। তবে স্যামসাংয়ের ডিসপ্লে তো সেরা ডিসপ্লে, তো সেইখানে তো আপনাদের কম্প্রোমাইজ করতেই হবে যদি Xiaomi লাভার হয়ে থাকেন। এছাড়া এর পারফরমেন্সে থাকছে আপনার Android 13 এবং MIUI 14 এর আপডেট। এছাড়া থাকছে এখানে চিপসেট হিসাবে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচার উপর বিল্ড করা। এছাড়াও থাকছে আপনার এখানে Adreno 730 GPU, যেখানে আপনার PUBG, Free Fire, Asphalt 9, COD, BGMI, আর তারপর যত ধরনের গেমগুলো আছে সব গেমগুলো আপনারা অনায়াসে 90 FPS এ রান করতে পারবেন। তো ভালো মানের গেমিং এক্সপিরিয়েন্স থাকবে আপনাদের এখানে নিশ্চিন্তা। এটা গেমিং ফোন বলেও চালিয়ে নিতে পারবেন, ক্যামেরা ফোনও বলে চালিয়ে নিতে পারবেন, বেস্ট ফোন বলেও চালিয়ে নিতে পারেন, নো প্রবলেম। আর এখানে থাকছে আপনার কোনো ধরনের মেমোরি কার্ডের স্লট থাকছে না। এছাড়া থাকছে 8GB 12GB দুইটা র্যাম ভেরিয়েন্টের সাপোর্টেড, এবং
128GB 256GB এবং 512GB রোম ভেরিয়েন্টে সাপোর্ট, যেখানে থাকছে ইউপিএস 3.1 স্টোরেজ টাইপ এবং এখানে ভার্চুয়াল র্যামের সাপোর্ট থাকছে আপনার 8GB পর্যন্ত। তো ওভারঅল বেস্ট প্যাকেজই আপনাদের বলবো, এইটা নিয়ে না বললে চলে। তবে এখানে আপনার 1TB একটি মানে ভেরিয়েন্ট থাকা উচিত ছিল। তো চলুন দেখে নেওয়া যাক যে এর ক্যামেরা। এই Xiaomiর এই ফোনগুলোতে কিন্তু সাধারণত ক্যামেরা ভালো দিয়ে থাকে, তো এই ফোনগুলোর ক্যামেরা সেগমেন্টের অবশ্যই হবে বেস্ট ফোন, যেহেতু সব দিক দিয়ে বেস্ট হবে। তো ক্যামেরা কেমন চলে দেখে নেওয়া যাক। এখানে 50.3 মেগাপিক্সেল একটি আপনার সেন্সার রয়েছে, যেটা ডুয়েল পিক্সেল পিডিএফ সেন্সার, যেটা ওয়াইএস সাপোর্টেড। এছাড়াও 50 মেগাপিক্সেল একটি টেলিফোটো জুম লেন্স, যেটা ডুয়েল পিডিএফ সেন্সার, যেটা 2x অপটিক্যাল জুম রয়েছে, এবং 50 মেগাপিক্সেল একটি আলট্রাইট সেন্সার। 3টা 50 মেগাপিক্সেল সেন্সার, যেগুলো যথেষ্ট ভালো মানের। আর মেইন সেন্সারটা থাকছে আপনার সোনি সেন্সর, যেটা কত ভার্সনে সেটা আসলে বলা হয়নি, সোনি সেন্সর থাকবে বলে দাবি করতেছে। তো ওভারঅল কিন্তু আপনারা এখানে কিন্তু ভালো মানের কিছু পাচ্ছেন আপনার ক্যামেরা সেগমেন্টে। এছাড়াও 32 মেগাপিক্সেল মেইন সেন্সর থাকছে এখানে, এবং ব্যাক সাইডে থাকছে আপনার 8K 20 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট, এবং ফ্রন্টে থাকছে আপনার 4K ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট। তো ওভারঅল কিন্তু ক্যামেরা সেগমেন্টে বেস্ট ক্যামেরা সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে। তো এই ফোনটা আসবে তখন রিভিউ করে ফুল রিভিউতে দেখানো হবে, এটা তো ডিটেলস রিভিউ, তো সেই রকমের আমি আপনাদের ধারণা দিয়ে যাচ্ছি শুধু। এছাড়াও এখানে থাকছে আপনার 3mm জ্যাকেট সাপোর্ট থাকছে না, এবং ডুয়েল স্টোরি স্পিকার সাপোর্ট থাকছে। এছাড়াও ব্লুটুথ 5.3 সাপোর্টেড, এবং ওয়াইফাই 6 এর সাপোর্টেড, ডুয়েল ব্যান্ড হটস্পট সাপোর্টেড, এবং জিপিএস, এনএফসি, এফএম রেডিও এর সাপোর্ট থাকছে না, এবং ইউএসবি টাইপ সি পোর্ট, ওটিজি সাপোর্ট থাকছে, ইন্টারনাল পোর্ট থাকছে, যেটা আইআর ব্লাস্টার। এছাড়াও থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং আপনার জাইওএ সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ক্যাম্পাস সেন্সর, ব্রাউজিং সেন্সর, মানে সকল ধরনের সেন্সর এনাবেল আছে এখানে। সেন্সর নিয়ে কোনো ধরনের টেনশন নাই, এবং ফেস আনলক পর্যন্ত আছে। এছাড়া এই ফোনটাকে পাওয়ার ব্যাকআপ করার জন্য এখানে রয়েছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি আপনার 4820 mAh এর একটি ব্যাটারি, আর যার সাথে থাকছে আপনার 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জারটা দিয়ে এই ফোনটাকে চার্জ করতে আপনার 19 মিনিট সময় লাগবে, এবং 50 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট থাকছে, যেটা দিয়ে 36 মিনিটের ভিতরে এই ফোনটাকে চার্জ করা হবে, এবং রিভার্স চার্জিং এর সাপোর্ট থাকছে, যেটা 10 ওয়াটের। তো এখানে ওভারঅল যে কনফিগারেশন দেখতেছি, তো আমার কাছে খুবই ভালো লাগছে। এবং এর কালার হিসেবে থাকছে আপনার হোয়াইট, আপনার ব্ল্যাক, এবং গ্রিন, এবং আপনার ব্লু। তো 4টা কালার ভেরিয়েন্ট এই ফোনটি আসবে। তো ওভারঅল এই ছিল এর কনফিগারেশন, এবং এই ফোনটা খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে আসছে এবং আসবে, এবং কবে আসবে সেটাও আপনাদের আমি বলেছি। তো এই ছিল এই ফোনটার ডিটেলস রিভিউ। তো ওভারঅল কনফিগারেশন দেখে তো আমার খুবই ভালো লেগেছে। তো এই ফোনটা আসলে পরে ফুল রিভিউতে আপনাদের জানিয়ে দেবো যে এই ফোনটা কেমন হবে, আপনার নেওয়া কি ঠিক হবে কিনা। তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নেক্সট এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।